তিনজন ব্যক্তি একটা করে প্রশ্ন করতে পারেন। আছেন কেউ কোনো প্রশ্ন করবেন? আছেন? মাত্র তিনজন ব্যক্তি একটা করে প্রশ্ন করতে পারেন। কেউ করবেন প্রশ্ন? দেখেন, চিন্তা করেন। নাই মনে হয় করে কোনো প্রশ্ন করেন না। যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাওলানা নবী হোসেন কাদরি। আমাদের কিছু মাওলানা সাহেব রয়েছেন যিনারা মাসলাকে আলা হযরতের প্রতি চলছেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তিনারা যে কোনো নামাজ, ঈদের নামাজ, বকরিদের নামাজ, জুম্মার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ এমনকি জানাজা নামাজ মাইকে পড়াচ্ছেন। তিনাদেরকে যখন বলতে যাওয়া হচ্ছে তো তিনারা বলছেন সব জায়গায় মশলা চলে না। তো সেই ইমাম সাহেবের প্রতি কি বিচার সেটা আমি জানতে চাই। দেখেন, মাইকের নামাজ পড়ানো নিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। এগুলো ঈমানের মাসলা নয়, এগুলো হচ্ছে ফুরুই মাসলা। আর ফুরুই মাসলাতে ইখতিলাফ করা হচ্ছে রহমত, এটা জহমত নয়। আমাদের আহলে সুন্নাতের অনেক উলামায়ে কেরাম বলেছেন মাইকের নামাজ পড়া নাজায়েজ, অনেক উলামায়ে কেরাম বলেছেন জায়েজ। কেউ যদি জায়েজের পক্ষে নিয়ে মাইকের নামাজ পড়ায় তার নামাজ হয়ে যাবে। যারা নাজায়েজ মনে করে তাদের মাইকের নামাজ হবে না, তারা পড়াবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তবে এই নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমান জামানাতে 72 জাহান্নামী ফিরকার সাথে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের ঘরের মধ্যে যেগুলো মাসলা নিয়ে ইখতিলাফ আছে, যারা করছে করবে, যারা যেটাকে মানে। আমরা মাইকে নামাজ পড়াকে আমি নাজায়েজ মনে করি, আমি পড়াই না। ইনি জায়েজ মনে করেন, ইনি পড়িয়ে দেয়, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? মাসআলা বুঝতে পেরেছেন? আরেকটা মাসআলা বলে দিই, এখানে মাজারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। মাজারে অনেক লোক খাসি নিয়ে যায়, অনেক লোক মুরগা নিয়ে যায়, যায় কি যায় না বাবা? এবার কিছু কিছু মাজার দেখতে পাওয়া যায় যেখানে অনেক মহিলা ঘোড়া নিয়ে যায়। এই ঘোড়া মিন্নত করে, ওখানে মোমবাতি জ্বালিয়ে আসে, আর আপনার কি নিয়ে যায়, এই সমস্ত জিনিস হচ্ছে হারাম। তবে যে খাসি নিয়ে যায়, নাজানা স্বরূপ মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহরই নাম করে, ইসালে সওয়াব আল্লাহর ওলির নামে করে। তো এটাকে আপনার ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ থেকে কিতাবটি ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখছে মুসলমান যুগ যুগ থেকে আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, জবাই আল্লাহর নাম নিয়ে করে। তিনি বলেন এটা হালাল এবং পবিত্র, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসলাটা এই জন্য বলে দিলাম যে আপনাদের বর্ধমানের মিহিদানা বলছে সুয়ার চাইতে হারাম, বলে নাউজুবিল্লাহ। ওর বাপ কিতাব ছাপিয়েছে দেওবন্দ মাদ্রাসায়, ওই কিতাবে লেখা আছে জায়েজ, আর বেটা বলছে না জায়েজ। তো এই ধরনের মুনাফিক থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন। জি, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। বলছি ঈদের নামাজ বা হচ্ছে যে জুমার নামাজ, নামাজটা পড়লাম, পড়ে মুনাজাত পড়ে আবার খুতবা দিলাম, কি তারপরেও কি মুনাজাত করা যায়? ঠিক আছে, ছেড়ে দেন। কি বলেন এবার আপনি বলেন তো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। দেখেন, ঈদের নামাজ পড়ার পরে খুতবা দিতে হয়, ঠিক আছে? তারপরে দোয়া দিয়ে করে নিলেন। ইনি যেটা জিজ্ঞাসা করলেন যে ঈদের নামাজ পড়ার পরে দোয়া করে নিলেন, দোয়া করার পরে খুতবা পড়লো, তারপরে কি আবার দোয়া করতে পারে? করতে পারে, কোনো অসুবিধা নেই। আমার নবী বলেছেন মুআজামুল কাবির লিতাবরানির হাদিস, যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যেটা চাইবে তা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তো যেখানে মুসলমান জমা হবে দোয়া করা, হাত তুলে সবাই মিলে, এটা ইসলামে জায়েজ আছে। বর্তমানে কিছু ইহুদির ফান্ডিং খানেওয়ালা মৌলবি বেরিয়েছে, তারা বলছে ফরজ নামাজের পরে দোয়া নাই, কেউ বলছে জানাজার পরে দোয়া নাই। এই মৌলবি হচ্ছে পথভ্রষ্ট, এদের কথা শুনবেন না। যেখানে ইমাম সাহেব দোয়া করে ওখানে আপনি অবশ্যই দোয়া করবেন। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে শয়তান খুশি হয়। কথা বুঝতে পেরেছেন? তো আমরা আল্লাহকে খুশি করব তো ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস।
তোমরা আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো। আমাদের নবী হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। রাসূলুল্লাহর চর্চা 12 রবিউল আউয়াল, সাফার, মুহররম, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে, প্রত্যেক সপ্তাহে নবীর চর্চা করা মানে হচ্ছে আল্লাহর চর্চা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর, বুঝার তৌফিক আরেকটি প্রশ্ন ছিল মানুষের করিন না বলেন। যে যে দেওবন্দি এবং সুন্নির যদি বিবাহ হয় তো ওটা কি? দেওবন্দি সুন্নির বিবাহ কি জায়েজ আছে? আর যাদের হয়ে গিয়েছে তো তাদের জন্য করণীয় কি একটু জানাবেন। দেখেন, বিষয় হচ্ছে যে যেইগুলো হয়ে গেছে তারা দেওবন্দি কাকে বলে জানে না। দেওবন্দীদের আমাদের মধ্যে সুন্নিদের তফাত হলো, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজিরুন নাসের মধ্যে লিখেছেন, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবী শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নেয় আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? ইনি বলছেন ঘটবে না। এটা হচ্ছে কুফরি আকীদা। সেই কিতাবের মধ্যে তিনি লিখছেন উম্মতে আমল করে নবীর সমতুল্য হয়ে যেতে পারে, নবীর চাইতে আগেও বেড়ে যেতে পারে। দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের মধ্যে লিখছেন, নবী যতটুকু ইলমে গায়েব জানে ততটুকু প্রত্যেক বাচ্চা, পাগল, পশু, পাখি সবাই জানে। দেওবন্দের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন, আল্লাহ মিথ্যা বলতে পারে, বলে নাউজুবিল্লাহ। দেওবন্দের গুরু খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়া 121 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নাউজুবিল্লাহ। দেওবন্দের গুরু ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা দেওবন্দের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, নামাজের মধ্যে গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর শরণ আসলে নামাজ হবে না। দেওবন্দীদের সবচেয়ে বড় গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ইমানে লিখছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবীর রওজা জিয়ারত করতে যাওয়া শিরক, বিভিন্ন রকমের কুফরি আকীদা। এইগুলো আকীদা যারা জানে, জেনে এই আকীদাকে সঠিক মনে করে, এই রকম দেওবন্দির সাথে বিয়ে 1000 বার করলেও বিয়ে হবে না। আর একজন মহিলাকে কেউ বিয়ে করে নিয়ে চলে এসেছে, হয়ে গেল আকীদার ব্যাপারে কিছু জানে না, তাহলে এই আকীদাগুলি ওই মহিলাকে আপনি বলেন, ওই মহিলা যদি বলে এগুলো আকীদা ঠিক আছে তাহলে তাকে তালাক দিতে হবে। আর যদি বলে না এই আকীদাগুলো ভুল, তাহলে ভুল বলে দিল মানে তো আর দেওবন্দি থাকলো না, তাহলে ওকে তওবা করিয়ে কলমা পড়িয়ে সুন্নি বানিয়ে নিতে হবে। কথা বুঝছেন? সুন্নি বানিয়ে নিলেন তো কোনো ঝামেলা থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তবু বর্তমান জামানায় যারা হয়তো করে নিয়েছে নিজের স্ত্রীকে সুন্নি বানিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখন বিয়ে করবেন আমার ইয়াং জেনারেশন ভাই, আপনারা এদের মেয়ে ছেলেকে বিয়ে করিয়ে নিন। আপনারা বিয়ে করবেন, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আহলে সুন্নাতুল জামাতে আপনি বিয়ে করবেন, যেন আপনার আনেওয়ালি পিঢ়ি তাদের হাতে ঈমান না বিক্রি করে। কারণ নানা মামুর বাড়ি খেতে গিয়ে নানা মামুর মতন আকীদা যদি হয়ে যায় তো জাহান্নামী হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তা জেনে শুনে খাদে পা দিবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে আমরা বিয়ে করব, তাদের সাথে আমাদের রিশতা হবে। কারণ রাসূল পাক বলেছেন, যারা গুস্তাখে রাসূল, যারা রাসূলুল্লাহর বেয়াদব, যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ। আমি যেইগুলো আকীদা দেওবন্দীদের বললাম ভালো না খারাপ বাবা? জোরে বলেন। নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, আকীদাটা ভালো না খারাপ? আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদাটা ভালো না খারাপ? যেগুলো আকীদা বললাম, যাদের খারাপ আকীদা, নবী বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুম ওয়ালা তু শারিবুহুম। নবী বলছেন এরকম লোকের পাশে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, বিয়ে শাদিও করিও না। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই এদের সাথে বিয়ে দেওয়া থেকে নিজে বাঁচবেন, নিজের ফ্যামিলিকেও বাঁচবেন। জি কিছু বলবেন? জি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি 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 অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। যাক, এটা আপনার ঈমান যে আপনি শুনতে চান, কিন্তু আমাদের শোনানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, এই ধরনের জাহিল মৌলবি ইউটিউবে ভরে পড়ে আছে, এদের কথা শুনে আমাদের আনেওয়ালি নাসল, আমাদের যুবক ভাই, আমাদের বাবারা নিজের ঈমানকে যেন বিক্রি না করে দেয়। তাই আমরা সচেতন করে দিচ্ছি, এদের আকীদা এরকম, এদের বক্তব্য খবরদার শুনবেন না। কথা বুঝতে পেরেছেন?
এই সমস্ত বক্তব্যকে তালাক দেবেন। আমাদের নবী দুনিয়াতে এসেছেন ভালো শিক্ষা দিতে এসেছেন, ভালো ক্যারেক্টার চরিত্র দিতে এসেছেন। আমরা মিলাদুন নবীর মাহফিল করে ক্যারেক্টার বদলাবো, নবীর চরিত্রকে নিজের ব্যবহার বানাবো, 5 ওয়াক্তের নামাজ পড়বো, নবী পাকের সুন্নাত চেহারাতে সাজাবো, নবীর আদর্শ মেনে চলবো, হারাম থেকে বাঁচবো, হালাল পথে চলবো। ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে। রাসূলে পাক বলেছেন হারাম খেও না, আমরা হারাম খাবো না। রাসূলে পাক বলেছেন হারাম বলিও না, আমরা হারাম বলবো না। রাসূলে পাক মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, পিতা মাতার খিদমত করেছেন, আমরা বাপ মায়ের খিদমত করব। রাসূলে পাক 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, পড়তে বলেছেন, আল্লাহ পড়তে বলেছেন, ফরজ করেছেন, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব এবং নেক আমল করব, নিজের স্ত্রীকেও নামাজ পড়াবো, সন্তানকেও নামাজ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আর নিজের সন্তানদেরকে ইলমে দিন শিখাবো, দুনিয়াও শিখাবো, ইলমে দিনও শিখাবো, যেন আমাদের ছেলের মাধ্যমে 10টা লোকের ঈমান বাঁচে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। অনেক আলোচনা করলাম বাবা, অনেক লম্বা সফর করে এসেছি, এসে খাওয়া দাওয়া করি আবার স্টেজে চলে এসেছি। আমাদেরকে রোজ রোজ বলতে হয়, এ বাবা কোথায় যাচ্ছেন, দোয়া করবেন না? যেন না, বসেন, শেষ করে দিচ্ছি, দোয়াটা করে। তো আমরা রোজ রোজ বলি, অনেকক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আজকে মিলাদুন নবীর মাহফিল, তাই কিছু দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। যদি মিলাদুন নবীর উপরে ওয়াজ করি আমার 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। এখানে আরেকটি মাসআলা এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজানুর রহমান আজহারি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এটা লেখা আছে, আলিফ বে তে সে জিম, এটা পড়তে জানতেন না। হযরত আলিফে মাদখর না কি লেখা আছে এটা? হযরতে আলীকে মদখোর বলেছে। হযরতে আলীকে দ্বিতীয় নাম্বার দিয়ে দিবেন প্রশ্ন। হযরতে আলীকে মদখোর বলেছেন, নাউজুবিল্লাহ। এর জালসা শোনা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো বাবা, আমি যদি কোন সহিহ হাদিসের বিরুদ্ধে, নবীর হাদিস বলছেন এটা জায়েজ, আমি যদি বলি এটা নাজায়েজ, আমার বক্তব্য শোনা যাবে? আপনাদের স্বাভাবিক জ্ঞান আছে, একটা বাচ্চাও জানে যে নবী যেটাকে ঠিক বলেছেন, কেউ যদি ভুল বলে ওর বক্তব্য শোনা যাবে না। ইনি বলেছেন নবী সিগনেচার করতে জানতেন না, আলিফ বাতাসা জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আমি আপনাকে বলছি বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের হাতে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শারাহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন যে আমার নবী নিজেই হাতে লিখেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন যে আমার আপনার নবী হযরতে আমিরে মুআবিয়াকে কাতিবে ওহী বানালেন। তো আমার নবী বলছেন, মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, তার নিচে একটা নুকতা দাও, তাটা এইভাবে লেখো, সাটা এইভাবে লেখো, রহমানের মিমকে অন্ধ করিও না, আল্লাহ শব্দটা সুন্দর করে লেখো। আমার আপনার নবী আমিরে মুআবিয়াকে প্রত্যেকটা শব্দ লিখতে শিখালেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, যে আলিফ বাতাসা চিনে না, তিনি কি আলিফ বাতাসা কিভাবে লিখতে হবে শিখাতে পারে? কথা বলতে হবে বাবা। যে কোরআন পড়তে জানে না, সেই ব্যক্তি আপনাকে কোরআন পড়াতে পারবে? তাহলে আমার আপনার নবী সাহাবাকে শিক্ষা দিচ্ছেন, আলিফটা এইভাবে লেখো, বাটা এইভাবে লেখো, তাটা এইভাবে লেখো, রহমান এইভাবে লেখো, আল্লাহ এইভাবে লেখো। বুখারীর হাদিস 2699 সহিহ হাদিস, আমার নবী নিজে হাতে লিখেছেন। বুখারী শরীফের শারাহ ফাতহুল বারী ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন নবী নিজে সিগনেচার করেছেন। তাহলে সহিহ হাদিস বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল। তাফসিরে রুহুল বয়ানে ইমাম ইসমাইল হাক্কি লিখছেন নবী আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকে শিক্ষা দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাদিস বলতেন জানছেন, হাদিস বলছে নবী জানতেন, হাদিস বলছে নবী সিগনেচার করেছেন, হাদিস বলছে নবী 1 2 3 জানে। আর এই মৌলভী বলছেন নবী 1 2 3 জানতেন না, সিগনেচার করতে জানতেন না। তাহলে এই মৌলভীর বক্তব্য শুনে জাতির ঈমান বাঁচবে? জোরে বলতে হবে। জাতির ঈমান সুরক্ষিত থাকবে? আপনি বলবেন হুজুর এত সুন্দর সুন্দর কথা বলে, একজন ব্যক্তি যদি 1000টা ভালো কথা বলে, একটা কথা যদি ইসলামের বিরুদ্ধে বলে, ওই কথাটাই আপনাকে ধ্বংস করে দিবে বাবা। ইবলিসের 6 কোটি বছর ইবাদত ছিল, একটাই ভুল, আদম নবীকে সাজদা করেনি। তার 6 কোটি বছরের নামাজ কি তাকে বাঁচাতে পেরেছে?
জি না। জোরে বলতে হবে। তার কারণে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাতের যারা আলিম ওলামা তাদের বক্তব্য আপনাকে আমাকে শুনতে হবে, তাদের বক্তব্য বিশ্বাস করতে হবে। বাকি অন্য মৌলবীদের বক্তব্য শুনে বিশ্বাস করা যাবে না। না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটা কথা বলেছেন হযরতে আলী মদ খেয়েছেন, নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি নিজের জীবনে কোনো দিন এক ফোঁটা মদ পান করা তো দূরে থাক, মদের বোতলে হাত লাগায়নি, এটাই সঠিক। হযরতে আলী জীবনে মদের বোতলে হাত লাগায়নি। হযরতে আলী মদ খেয়ে মাতলামি করেছেন, সারাসার মিথ্যা কথা। এটা হযরতে আলীর তাওহীদ। বক্তাকে তওবা করতে হবে, যদি তওবা না করে তার বক্তব্য শোনা মুসলমানের জন্য হারাম। কারণ যেই ব্যক্তি সাহাবাকে অপমান করে, নবীকে অপমান করে, ওই ব্যক্তির বক্তব্য মুসলমান সহ্য করতে পারে? জোরে বলতে হবে বাবা। তাই যাদের ঈমান আছে তাদের বক্তব্য শুনতে হবে। আল্লাহ পাক আপনাকে বুঝার তৌফিক দান করুক। তো বিরাদর ইসলাম, আমি মিলাদুন নবীর অনেকক্ষণ আলোচনা করলাম, বাস একটাই মাসআলা বলে আমি বক্তব্য শেষ করে দেব বাবা। মাসআলাটা হচ্ছে যে আমার আপনার নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মা আমিনা বলছেন আমার সেখান থেকে একটি নূর বের হলো, নূরের সুতি বের হলো। সেই নূরের সুতিতে আলো বের হলো, আলোতে পুরো দুনিয়াটা ভরে গেল। আমি আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং দেখে ফেললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আমাদের নবী নূর। মানি কি মানি না বাবা? একটু জোরে বলেন। আমাদের নবী নূর, এটা আমরা মানি। আল্লাহ আমাদের নবীকে মানুষও বানিয়েছেন, নূরও বানিয়েছে। এখন কিছু দেওবন্দি বেরিয়েছে, তারা বলে নবীকে আমরা নূর মানি না। যুক্তি দেয় কি? যুক্তি দেয় যে আদম আলাইহিস সালাম কিসের তৈরি বাবা? কথা বলে। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? জিবরিল মিকাইল ফেরেশতা কিসের তৈরি? তো আদম আলাইহিস সালামকে বলা হলো, প্রত্যেক ফেরেশতাকে হুকুম করা হলো তোমরা আদমকে সাজদা করো। আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। মাটির তৈরি আদমের কে সম্মান করতে ফেরেশতাকে বলা হচ্ছে তোমরা তাকে সাজদা করো। তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? মাটির দাম বেশি। কথা বলে। নূরের ফেরেশতাকে বলা হচ্ছে মাটির আদমকে সাজদা করো। তাহলে কি বুঝা গেল? মাটির দাম কি বেশি, নূরের দাম কম। তো যারা নবীকে নূর মানে নবীর দাম কমায়, যারা নবীকে মাটি মানে তারা নবীর নাম বাড়ায়। বলে নাউজুবিল্লাহ। নবীর দাম কেউ কমা বাড়াতে পারে বাবা? কিন্তু এই যুক্তি যে মৌলবি দিয়েছেন, একটু দাজ্জালিয়াত করেছে, একটু মুনাফিকি করেছে। ইমাম জুরকানি নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখতেছেন আদম আলাইহিস সালামকে যে সাজদা করার হুকুম দেওয়া হলো, প্রত্যেক ফেরেশতাকে বলা হলো তোমরা আদমকে সাজদা করো। কারণ ছিল যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, নাম আদমের ছিল, সাজদা মুস্তাফার নূরকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা তো মৌলবি আপনাকে বলবে না। তবে আপনাকে বলতে চাই বাবা, অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমাদের নবী মুস্তাফা নূরের তৈরি। দালাইলুন নবুয়াতের মধ্যে হাসান হাদিস, নবী নূরের তৈরি। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস, নবী নূর আল্লাহ সর্বপ্রথম নিজের নূর দিয়ে তৈরি করেছেন। যার কারণে আজকে যে দেওবন্দি মৌলবি বলে নবীকে নূর বলা যাবে না, তাদের বড় বাপ আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত্তিবের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূরের ফৈজে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নিজেকে আহলে হাদিস বলে নবীকে নূর মানা যাবে না, আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক নূরের তৈরি, এই আকীদা হচ্ছে 1450 বছর পুরাতন আকীদা। আর নবী পাক নূর নয়, এই আকীদার বয়স হচ্ছে মাত্র 150 বছর। তো 150 বছরের কথাটা সঠিক হবে না 1450 বছর থেকে যেটা চলে আসছে সেটা সঠিক হবে বাবা? একটু জোরে বলেন। ইসলাম 150 বছর বয়স না 1450 বছর বয়স?
তার কারণে আপনার 450 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ আছে। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসটি সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে আজ থেকে প্রায় 600-700 বছর পূর্বের ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, তিনার বক্তব্যকে ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন, প্রথম নবীর নূর তৈরি করেছেন। প্রথমের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে সহিহ বিশুদ্ধ হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, কারণ বিশুদ্ধ হাদিসে রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বের ইমাম আব্দুল হক আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কুরআন পাকের আরবিতে তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী। তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। বিভ্রান্তিতে পড়ার দরকার নাই। গাউসে আজম বলছেন, এই প্রত্যেক জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, ওই নূর দিয়ে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1300, 1350, 1400 বছর পূর্বের ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছেন, আমার আপনার নবী এমন নূর যে চন্দ্র সূর্যকে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সবারই আকীদা নবী নূর, আর আজকে নতুন আকীদা মানুষকে দেওয়া হয়েছে নবী মাটির নূর নয়। আল্লাহ এই ধরনের মৌলবীকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম, যেটা পূর্বের পুরাতন আকীদা ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা মুহাদ্দিস ইবনে হাজার আসকালানির আকীদা ওটাই হচ্ছে আমাদের আকীদা, যেটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আকীদা ওটাই হচ্ছে আমাদের আকীদা, যেটা ইমামে আযম আবু হানিফার মাসলা সেটা আমাদের মাসলা, যেটা গওস পাকের আকীদা বিশ্বাস মাসলা সেটা আমাদের মাসলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলের পাককে নূর মানি। আচ্ছা, নূর মানলে যদি জাহান্নামে যেতে হয়, একবার বলো দেখি যে ইমামে আযম আবু হানিফা জাহান্নামী? নূর মানলে যদি জাহান্নামীদের পরিচয় হয়, তাহলে বলো দেখি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম জাহান্নামী? কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারে না। তো নবীকে নূর মেনে যদি আবু হানিফা জান্নাতি হয়, গাউসে আজম জান্নাতি হয়, তো আমরা নবীকে নূর মানলে জাহান্নামী কি করে? কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেই মৌলবী বলে নবীকে নূর বলা যাবে না, ওই মৌলবীকে তালাক দিয়ে দিবেন, একদম ক্লিয়ার 3 তালাক, সুযোগ নেবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসেন, লেখা বাংলা আমি একটু কম পড়তে পারি। হাজার একটু দয়া করে বলবেন, নাম লিয়েন, দেখেন নাপাক লোকের নাম পাক মাহফিলে লিয়েন। এখানে যে নামটা লাওয়া হয়েছে, একে কোনো জিনিসের ঢং নাই। এ কখনো একে মুকেশ আম্বানি ওর বেটার বিয়েতে দাওয়াত দেয়, কখনো সালমান খানের বেটা ওই ভাই কি নাম সোহেল খানের সাথে আবার ধাক্কা লেগে যায়, কখনো ডোনাল্ড ট্রাম্প ওর বাপের দুলাভাই হয়ে যায়। তো এরকম জাহিল বক্তা কুরআন হাদিস কম বলে, ওই নেতাদের ফেতাদের কথা বেশি বলে। একে মানুষ 20,000 25,000 নাজরানা দিয়ে ডাকে যে কুরআন হাদিসের কথা শুনবো, আরে ভাইপো যে বয়ান করছে যে শেখ হাসিনার কি হয়ে গেল, মুকেশ আম্বানির বেটার বিয়েতে 2 কোটি টাকা 2000 কোটি টাকা খরচা করে দিল, তো তোর বাপের কি হলো? ওই খরচা করলে তো ওর বেটার বিয়ে ও 2 কোটি খরচ করবে, 5 কোটি খরচ করবে, তোর বাপের কি হলো? তোর বাপের কাছে নিয়ে খরচ করেছে। তো এই ধরনের জাহিলের নাম এই পবিত্র মাহফিলে দেওয়া উচিত নয়। এর বক্তব্য শুনলে যদি রোমান্টিক হতে চান, একটু হেসে নেব, ব্রেন ট্রেন খারাপ আছে তো জোকারি কাপিল শর্মার যেমন শো দেখে একটু দেখে নেবেন, তবে আর কথা বিশ্বাস করবেন না, এই গাধাদের বক্তব্য শুনবেন না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢোল বাজনা বাজিয়ে মাজারে চাদর চড়ানো জায়েজ কি না জায়েজ? দেখেন, ঢোল বাজনা বাজানোটাই শরীয়তে না জায়েজ।
সেটা যদি আপনি আল্লাহ ওয়ালাদের মাজারে বানান ডবল নাজায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ ওয়ালাদের মাজারে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবেদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন চাদর দেওয়া জায়েজ, তবে ঢোল বাজিয়ে চাদর চাপানো, গান বাজিয়ে চাদর চাপানো এটা কিন্তু জায়েজ নয়। আমার আপনার নবী একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কানে আঙুল দিয়ে দিলেন, অনেক দূর গিয়ে আঙুল টানলেন। সাহাবা বলছেন হুজুর আঙুল কেন দিলেন? নবী পাক বলছেন শয়তানের আওয়াজ আসছিল, অর্থাৎ ঢোল তাসা বাজনার আওয়াজ আসছিল। তো আপনি একটা আল্লাহ ওয়ালা দরবারে, যেই আল্লাহ ওয়ালার মাজারকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ, আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, রাওদাতিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহর ওলিদের কবর হচ্ছে জান্নাতের বাগান, জিয়ারত করেন, তাদের ওসিলা দিয়ে দোয়া করেন, কবুল হবে। সিয়ার আলামিন নোবালাতে ইমাম যাহাবী লিখছেন আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়। ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়। আপনি তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তান জিয়ারত করেন, কিন্তু ঢোল বাজানো, ডান্স করা, তাশা করা এইগুলো বাবা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন কি পারেন? কেউ যদি করেছেন এতদিন তওবা করবেন বাবা, আর করবেন না। আর এটা মনে করেন না যে হুজুরকে নিয়ে আসলাম আমাদের বিরুদ্ধে বলে দিলেন। আপনার বিরুদ্ধে বলি না, আপনার পক্ষে বলেছি, কারণ আপনি মুসলমান। আর ইসলামের ঢোল বাজনার এগুলোর কোনো অস্তিত্ব নাই। শুধু একমাত্র একটা দাফ বলে, যেটা কোনো মহান ব্যক্তির ওয়েলকামের জন্য দাফটা বাজানো যায়, এক টাপকা ঢোল, যেটা তো জরুরি নয় যে বাজাতেই হবে, তো কি দরকার আছে? আর এখন যে ঢোল বাজানো হয় ধুম ধাড়াকা, একদম শয়তানকে খুশি করা হয়। আল্লাহ ওয়ালা খুশি হবে, আল্লাহ ওয়ালার মাজার জিয়ারত করেন, ফাতিহা পড়েন, আয়াত পড়ে তার নামে বকশে দিন, চলে আসেন। কথা বুঝতে পেরেছেন কি পারেন? বাস হয়ে গেল। আর हम रोज हर रोज बोलते हैं, थोड़ा सा कम बुलवा लिया कीजिए। যাক বাবা, বলার তো অনেক কিছু আছে, তো আমরা রোজ রোজ বলি, আর আমাদের বলে গলা ব্যথা হয়ে আছে, বুক ব্যথা হয়ে আছে, তাই একটু কম করে বলিনি। তবু আমাদের কথা মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা তো কোনো ব্যাপার নাই, ও বলতে বলতে চলে যায়। 1 ঘন্টা বললে তো বক্তব্যই হবে না, আর প্রত্যেকদিন আমাদেরকে বলতে হয়, যার কারণে চাপ দিয়ে বেশি বলাইন না। তবে আপনাদেরকে আমি বলবো যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির নাইক বলেছেন কুরআন শরীফে সূরা বাকারা, সূরা ইমরান, এমন কি এটা কি 25টি সূরা রয়েছেন যে ওসিলা চাওয়া হারাম বলেছেন। আমরা সুন্নিরা জাকির নাইকের ওয়াজ শোনা যাবে কি, বলবেন যাবে কি? মানে ডক্টর জাকির নাইক আপনারা সবাই শুনে হবে, ইনি বলেছেন কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। কিন্তু বাবা কুরআন পাক, নবী মুস্তাফার হাদিস, কুরআন পাকে উনি 25টা বলেছেন, কেউ যদি একটা আয়াত দেখাতে পারে ওসিলা হারাম, আমি আমার সারা জিন্দেগি তার নামে লিখে দিই। একটা আয়াত যদি দেখাতে পারে, এটা উনি কুরআন পাকের প্রতি মিথ্যা কথা বলেছেন। না কোনো কুরআন পাকে দেখাতে পারে, না কোনো হাদিসে দেখাতে পারে যে ওসিলা হারাম। বরং কুরআন পাক আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। একটি কথা মনে রাখবেন, ডক্টর জাকির নাইক সাহেব ইনি হচ্ছেন গায়র মুকাল্লিদ, যাকে আমরা ওয়াহাবি বলি, আহলে হাদিস বলি, সালাফি যাকে বলা হয়, ইনি হচ্ছেন গায়র মুকাল্লিদ। জাকির নাইক সাহেবের নিকটে নবীর ওসিলা শিরিক, হারাম, এটা ওনাদের আকীদা। আপনারা বলবেন হুজুর উনি অনেক লোককে মুসলমান করছেন, উনি উনার দলের মুসলমান করছেন, নবীর দলের মুসলমান করেন না। কেমন করে? মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামউদি খুলাসাতুল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার নবী মুস্তাফা হযরতে আলীর মাকে দাফন করার পর দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। নবী বলছেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
হাদিসের সনদ সহিহ, আমার নবী পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। আচ্ছা বলেন তো, আমার নবীর পূর্বে কোন নবী ইন্তেকাল করেছেন কি করেননি? কথা বলে। আদম নবী ইন্তেকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তেকাল করেছেন, মুসা নবী ইন্তেকাল করেছেন, ইয়াকুব নবী ইন্তেকাল করেছেন, সুলেমান নবী ইন্তেকাল করেছেন। তো আমার আপনার নবীর নবীগণের ইন্তেকালের পর সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলেন। এখন কেউ যদি বলে নবীর ইন্তেকালের পরে নবীর ওসিলা নেওয়া হারাম, তাহলে আমার নবী হারাম কাজ করতে পারে? আর কেউ এরকম ফাতোয়া দিলে আর ঈমান থাকবে? ও ডাক্তার জাকির নায়েক হোক, আর এমবিবিএস হোক, আর ভোলা নায়েক হোক, ও জাহাঙ্গীর হোক বা আমার বাপ হোক, নবীর করা আমলকে যদি হারাম বলে ও মুসলমান হতে পারে? আপনি বলুন হুজুর, তাহলে এত লোকে কি করে মুসলমান করলো? আল্লাহ চাইলে কাফিরের মাধ্যমে ও নিজের দ্বীনের খিদমত দিতে পারে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কার মাধ্যমে আল্লাহ দ্বীনের খিদমত দিবে? হিন্দুর মাধ্যমে আল্লাহ দ্বীনের খিদমত দিতে পারে। তাই বলে হিন্দু ভাই মুসলমান হয়ে যাবে না। তো যেই কাজ নবী করেছেন ওই কাজকে কেউ যদি হারাম বলে ঈমান থাকবে? জোরে বলতে হবে। আর একটা হাদিস শুনিয়ে দিই আপনাকে, মুজামুস সাগীর লিত-তাবরানী, হাদিসের কিতাবের নাম। ইমাম তাবরানী এই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন। তিনি হাদিসটি উল্লেখ করে তিনি নিজেই লিখেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ, যেটি আমি লিখলাম। কি হাদিস? হযরতে উসমান গনির খেলাফতের জামানায় একজন সাহাবী উসমান গনির নিকটে তিনার কাজ আছে। আমাদের জামানায় কেউ প্রধানমন্ত্রী যদি প্রধান হয়, আপনার মেম্বার হয়, সমিতি হয়, এমপি হয়, এমএলএ হয়, তাদের কাছে আমাদের দরকার পড়ে কি পড়ে না বাবা? যখন আমাদের দরকার পড়ে কাগজপত্র আমরা যাই, তো উসমান গনির দরবারে সাহাবা দরকার পড়েছেন, কারণ উনি হচ্ছেন খলিফা। এসেছেন, দুই একদিন গেছেন, ভিতরে যেতে দেননি, উনিকে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। একদিন নিরাশ হয়ে দুঃখিত হয়ে ফিরে যাচ্ছেন, তো রাস্তাতে আরেকজন সাহাবী যিনার নাম উসমান বিন হুনাইফ, উনার সাথে সাক্ষাৎ। উনি বলছেন, ভাই তুমি দুঃখিত কেন? এই সাহাবী রাসূল বলছেন, আমার উসমান গনির নিকটে হাজাত রয়েছেন, প্রয়োজন রয়েছেন, আমাকে সাক্ষাৎ করতে দেয় না, রোজ রোজ আমি ফিরে আসছি, ঘুরে আসছি, আমার কাজ হয় না। উসমান বিন হুনাইফ বলছেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, তারপর নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইনি বাড়ি গিয়ে দোয়া করছেন, আল্লাহ তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করছি, তুমি আমার কাম সহজ করে দাও। তার পরের দিন উসমান গনির দরবারে এসেছেন, তো গেটম্যান ডাইরেক্ট হাত ধরে উসমান গনির দরবারে হাজির করলেন। উসমান গনি তিনার হাজাত পূর্ণ করলেন, তারপরে বললেন, তোমার যখন যা প্রয়োজন পড়বে তুমি আমার কাছে হাজির হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিচ্ছেন? যেখানে কোনোই ভাবে কাজ হয় না, নবীর ওসিলা নিলে আল্লাহ ওই কাজটা করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ও কিসের মুসলমান যে নবীর ওসিলাকে শিরক বলবে? গারদুল্লাহ বলেন, নামাজের ওসিলা নাও, রোজার ওসিলা নাও, হজের ওসিলা নাও। আরে তোমার নামাজ যে কবুল কোনো গ্যারান্টি নাই, তোমার রোজা যে কবুল কোনো গ্যারান্টি নাই, তোমার হজ যে কবুল কোনো গ্যারান্টি নাই, যেই জিনিসের গ্যারান্টি নাই তার ওসিলা তো তুমি বিশ্বাস করছো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা আপনাকে নিতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নিজেই নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন তাদের ইন্তিকালের পর। সাহাবা নিজেই আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস, নবীর ইন্তিকালের পর। তো নবী এবং সাহাবার দিন হলো ওসিলা জায়েজ। জাকির নায়েক ওয়াহাবী ধর্ম প্রচার করছে ওসিলা হারাম। আপনি নবীর দিন মানবেন না জাকির নায়েকের দিন মানবেন? তো নবীর দিন যদি মানেন তাহলে আপনাকে নবী মুস্তাফার ওসিলা মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? তাই এই ধরনের বক্তার বক্তব্য যদি ঈমান বাঁচাতেন বাবা, শোনা যাবে না, খবরদার শুনবেন না। অল্প বিদ্যা ভয়ঙ্করী। একজন ডক্টর বহুত অপারেশন করতে পারে, বড় বড় মারিজকে ঠিক করে দিতে পারে, অসুস্থ ব্যক্তিকে ঠিক করতে পারে, কিন্তু একজন ডাক্তার যখন ধর্মের কথা বলতে লাগবে বাবা, একজন কম্পিউটার চালানেওয়ালা, একজন কাপড়ের দোকানদার, কাপড়ের দোকানদারওয়ালা কম্পিউটারের দোকানদারকে বলছে, তুই যা, আমি একটু চালাচ্ছি। এ কম্পিউটার চালাতে গিয়ে দেখছে সবকিছু ভাইরাস বানিয়ে ডিলিট মেরে দিয়েছে, ফরম্যাট। ও জানেন না এ কাপড়ের ব্যবসা আর কম্পিউটারের ব্যবসা। একজন কাপড়ের ব্যবসায়িক যদি ডাক্তারি করতে যায়, জীবনে শিখিনি, ডাক্তার ব্যাপারে পড়াশোনা করেনি, তাহলে ও যখন কাউকে ওষুধ দিবে, বাবা লাগছে পেটে, ও ওষুধ দিবে জ্বরের, ধরে আছে মাথা, ওষুধ দিবে বিষের, লাস্টে অসুস্থ ব্যক্তি শেফা পাবে না, দম ছেড়ে মরে যাবে। তো কোন ডক্টর মাস্টারের কাছ থেকে দিন শিক্ষা করা যাবে না। রাসূল পাক বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে, জাহিল, যারা এমন ভাবে নিজেকে পেশ করবে, মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানিয়ে নেবে।
তারা নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। তাই ফতোয়া তাদের জন্য দেওয়া জায়েজ যারা ফতোয়ার নীতিমালা পড়েছে, উসুলে ফিকহ পড়েছে। কোরআন হাদিস তাদের জন্য বয়ান করা জায়েজ যারা কোরআনের তাফসীর, উসুলের তাফসীর, হাদিস, উসুলে হাদিস পড়েছে। তাদের জন্য হাদিস বলা, তাফসীর করা, ফতোয়া দেওয়া জায়েজ। যারা এইগুলো পড়াশোনা করেনি তাদের জন্য ফতোয়া দেওয়াও হারাম, তাদের ফতোয়া শ্রবণ করাও হারাম। বুঝতে পেরেছেন বাবা? এখানে আরেকটি প্রশ্ন করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন মেয়েকে দেখে ভালো লাগলে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া কি জায়েজ? তার বাপ মাকে গিয়ে বলবেন, আপনার বাপ মাকে পাঠাবেন। কোন মেয়ে দেখলেন ভালো লেগেছে, আপনি আপনার বাপ মাকে পাঠান, তার বাপ মায়ের কাছে প্রস্তাব পাঠান, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে এখন যা ফোনে আলাপ হয় এগুলো জায়েজ নয়। মুরব্বি মুরব্বি হু হু, এটা কি? এটা যা শুনেছেন ওই আব্বা মা বেঁচে থাকলে, এটা কি আছে? কানিন কালিন নাকি আছে? কোন বেঁচে থাকা কালীন। আচ্ছা, আব্বা মা বেঁচে থাকা কালীন পীর ধরা জায়েজ কি না না জায়েজ? দেখেন, আব্বা মা আলাদা জিনিস, পীর আলাদা জিনিস। কিছু লোক আছে তারা বলতে চায় যে বাপ মাই তো আসল পীর, তো পীর ধরার দরকার কি? আচ্ছা বলেন তো বাবা, বাপ মা যখন আছে তো খালা খালুকে মানার দরকার কি? কেমন লাগলো কথাটা? বাপ মা যখন আছে তো মামু নানার নানির দরকার কি? মা যখন বেঁচে আছে নানির কি দরকার আর খালারই কি দরকার? তাহলে মানুষ বলবে কি লোকটা বোকা লয় রে, মা আলাদা, নানি আলাদা, খালা আলাদা। তো বাপ মা আলাদা জিনিস, পীর আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন কি পারেন? বাপ মা বেঁচে থাকলেও পীর ধরা সুন্নাত, বাপ মা ইন্তেকাল করলেও পীর ধরা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি কুরআন পাকের বিশুদ্ধ তাফসীর, তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, নিজের জামানার সমস্ত হক্কানি পীরের সম্মান মহব্বত অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের রিসালার মধ্যে পীর ধরা সুন্নাত বলেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ ছিলেন। আমার নবী সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 নিজেই মুরিদ করেছেন। বুখারীর হাদিস আবু বকর সিদ্দিক মুরিদ করেছেন। তারিখুল খুলফার হাদিস ইমামে হুসেন মুরিদ করেছেন। তাই মুরিদ হওয়া এটা সুন্নাতে কাদিমা মুস্তামেরা। মা বাপ বেঁচে আছে তবুও মুরিদ হতে হবে, মা বাপ ইন্তেকাল করেছেন তবুও মুরিদ হতে হবে। ফরজ ওয়াজিব নয়, তবে সুন্নাতে কাদিমা মুস্তামেরা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এই সুন্নাত ছাড়া যাবে, এই সুন্নাত আমরা ছাড়বো জেনে শুনে? ছাড়বো না। কোনো হক্কানি পীর যদি পাই তাহলে তার হাতে আমরা ব্যয় হয়তো ভণ্ড পীর থেকে বেঁচে থাকবে। যাই হোক, আশা করি আপনারা